কতদিন আর এক খিচড়ির প্লেট 20 টাকা করে বেচমো? ইনকা করে তো সংসার চলিচ্ছে না, কিছুই চলিচ্ছে না। দাম বাড়ান খুবই জরুরি। আবার যে একলা একলাই দাম বাড়ামো, এমপি সাহেবের কাছে যদি কমপ্লেন করে তাহলে হামাক আবার দিবি। এক কাম করি, এমপি সাহেবের সাথেই কথা কয়া দাম বাড়ানোর ব্যবস্থা করি। যাই দেখি, যা যদি 20 টাকা প্লেট খিচুড়ি 30 টাকা করতে পারি তাহলে খুব ভালো হবে। আসসালামু আলাইকুম এমপি সাহেব। আমার তো 20 টাকা প্লেট খিচুড়ি বেচে সংসার চালান পারিচ্ছি না, সব কিছুর দাম বেড়ে গেছে। আমার খিচুড়ি যদি 20 টাকার জায়গা 30 টাকা না করার অনুমতি দিলেনি তাহলে বেশি ভালো হলো নি। কর্মচারীকে ঠিক মতো বেতন দিবার পারলি, আবার আমার সংসারটাও ভালো চললো নি। তোর কথা সত্যি, সবকিছুর দাম বেড়ে গেছে। তা তুই মাত্র 10 টাকা বাড়াবো কৃষক? তুই কাল থেকে প্রতি প্লেট খিচুড়ি 70 টাকা করে বেচবো। কি কন এমপি সাহেব, একবারে এত টাকা বেড়ে দেওয়া যাবে? 20 টাকার জিনিস যদি আমি 70 টাকা বেশি, তাহলে তো আমার একদিনতে আমার হোটেল জালে পুড়ে খাক করে দিবে। মানুষে কুবে তো আমাকে লুলা করে ফেলে দিবি, আর লোকজন তো চরম আন্দোলন শুরু করে দিবি। তুই হচ্ছে হোটেল ব্যবসায়ী, তুই রাজনীতি বুঝিস? তোকে আমি বেচপা করছি যে কয় টাকা দে, তুই ওই কয় টাকা দিয়ে বেচ। কে কি করবি সেই চিন্তা তো করা লাগবে না, যা। ভাই 1.5 প্লেট খিচুড়ি খাইছি, কয় টাকা বিল হচ্ছে? ভাই আপনার বিল হচ্ছে 105 টাকা। আপনি কথা শুনে তো আমার মাথা চান্দি বান্দি গরম হয়ে গেল। এক প্লেট খিচুড়ির দাম কালকে খাইছে 20 টাকা, আর 1.5 প্লেটের দাম 30 টাকা। 30 টাকার জিনিস আপনি 105 টাকা চাচ্ছেন, ঘটনা? এত কৈফিয়ত তো আপনি দিবার পারবো না ভাই। দেশের পরিস্থিতি বুঝিচ্ছেন না, সবকিছুর দাম বেড়ে গেছে। 105 টাকা বিল, 105 টাকায় আপনি দেওয়া লাগবে। বুঝছি। আপনি কেঙ্কা করে সোজা করা লাগে সেটা আমি দেখিচ্ছি। এটি কয়া লাভ নাই। ঠিক আছে, লেন 105 টাকাই লেন। ধর মিয়া, এটা হলো 30 টাকা, আপনি 105 টাকা করছেন মানে? আমি কি আপনার সাথে ফাজলামি করছি? আমিও আপনার সাথে ফাজলামি করছি না। কালকে একই জিনিস খানো 30 টাকা দিয়ে, তাহলে আজকের 30 টাকা 105 টাকা হবে না কৃষক? লেন, এই 30 টাকায় 105 টাকা মনে করে লেন। আমার চেহারা দেখে কি কৌতুক হবে না তা মনে হয়? আপনি কি মনে হয় আমি আপনার সাথে ফাজলামি করছি? ওল্লা ভাক্কা বাদ দিয়ে আপনি দেন তো, 105 টাকা দেন, কাহিনী করেন না। আপনি কেঙ্কা করে উচিত শিক্ষা দেওয়া লাগে আমি দেখিচ্ছি। এইভাবে টাকা মারে খাচ্ছেন তো? আচ্ছা, কোনো সমস্যা নাই। এমপি সাহেব, এলাকার তো চরম অনিয়ম শুরু হয়ে গেছে। কেউ আর আপনি মানিচ্ছে না। যাই যা মন চাচ্ছে তাই দাম লিচ্ছে। এই এলাকার সমস্ত হোটেল রেস্টুরেন্ট আলারা এই 20 টাকার খিচুড়ি 70 টাকা করে লিচ্ছে। কি এত বড় কথা? 20 টাকার খিচুড়ি 70 টাকা বেচিচ্ছে আমার এলাকা? তা আমি জানি না। এটা কোনোভাবে হবার দিবার যাবি না। ওই সিটিং বাটপার হোটেল আলা আমার কাছে পাঠে দে, আর কেঙ্কা করে এক প্লেট খিচুড়ি 70 টাকা লেয় সেটা আমি দেখিচ্ছি। আচ্ছা এমপি সাহেব, আমি আগুন লিয়ে আসিচ্ছি। অক সাইস্তা না করলে হবি না। সকালবেলা আমার গাঁত আগুন ধরে গেছিল, মিচ্ছানা জন্য কোবাই না আমি। আর মিচ্ছানা ওয়েট করেন, আমি আগুনে ডেকে লিয়ে আসিচ্ছি। এমপি সাহেব, আমাকে বলে জরুরি ভিত্তিতে রাখছেন। তোর ব্যবসার স্টাইল দেখে তো আমার মাথা চান্দি মান্দি গরম হয়ে যাচ্ছে রে। তুই ডাকাত হচ্ছু না চোর হচ্ছু? তুই 20 টাকার খিচুড়ি 70 টাকা বেচিচ্ছ মানে? দেশটাকে মগের মূল্য, তাও আবার আমার অনুমতি ছাড়া। কি এমপি সাহেব? কোনো এমপি সাহেব টাইপ লয়। এই মুহূর্ত থেকে এক প্লেট খিচুড়ি 40 টাকা করে বেচবো। আমার এলাকার লোকজন কোনো প্রকার অশান্তি করবো না। আমি চাই আমার এলাকার লোকজন সবাই শান্তিতে থাক। দেখছেন আমার পাওয়া 70 টাকার পাওয়াটা 40 টাকার নামে লিয়ে যাচ্ছি। কেঙ্কা উচিত শিক্ষা পালেন? আমার পাওয়ার সম্পর্কে আপনি ধারণাই নাই। আমি এমপি সাহেব যা ক্ষমতাই শুনবি। এখন 40 টাকা করে বেচা লাগবে আপনি। এমপি সাহেবের এলাকার মানুষজন সবাই খুশি। আমার জন্য খুশিতে সগলি হই হুল্লোড় ফেলে দিছে। কি এমপি সাহেব, আমাকে আমার গভীর রাতে একলা একলা ডাকলেন, ঘটনা কি? শোন, দিনের বেলা ডাকলে তো মানুষজন দেখবি, তোকে রাতে ডাকনো। আর একলা একলা ডাকনো এই কারণে, কালকে তো তোর সাথে খারাপ ব্যবহার করছি, লোকজনের সামনে কথা কছি, কিছু মনে করিস না। শোন, তুই তো 20 টাকার খিচুড়ি 30 টাকায় বেচবার চাইছিল, তোকে তো আমি 40 টাকার ব্যবস্থা করে দিছি। তুইও খুশি, এলাকার লোকজন খুবই খুশি। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে রাজনীতির সিস্টেম। আর এটাই হচ্ছে সগলি খুশি রাখে প্রতিটা দ্রব্য মূল্যের দাম বাড়ানোর কৌশল। সত্যি এমপি সাহেব, আপনি মাথাতে আসলেই মাল আছে, তাই তো আপনি এতদিন ধরে এমপি গিরি করছেন। ওল্লা মাল টাল তো কোয়া লাগবি না। তুই 30 টাকা চাইছিল, তুই 30 টাকা করে লিবু, আর উপরে যে 10 টাকা আমাকে দিয়ে যাস।